একা না। হ্যাঁ হ্যাঁ, পোলাও দিচ্ছে নানু, খাও খাও। আরিয়ান পোলাও খাচ্ছে। গাড়িতে বসে বসে খাইবো। বুমগাই আয়ু, বুমগাই বুমগাই বুমগাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বিশাল একটা বড় মাছ দেখা যাচ্ছে। তো মাছটির নাম কেউ বিকেট বলে, কেউ সিলকাপ বলে। এটা অনেক বড় মাছ। তো মাছটা এখন ধুয়ে বেছে পরিষ্কার করে নেব, ভালোভাবে কেটে নেব, তারপর রান্না করব। তো যেহেতু বিশাল বড় মাছ, তো দেখা যাক কেমন হয় খেতে। তো যাই হোক, যেহেতু বড় মাছ হয়তো বা ভালো লাগতে পারে। তো এদিক দিয়ে আমি সুন্দর করে মাছটা কেটে নিয়েছি। আর ওরা বড় মাছ দেখাবে বাচ্চাদেরকে, তাই কেটে নিয়ে আসিনি। সবসময় মাছ কাটিয়ে নিয়ে আসে, তো আমি কাটছি, কষ্ট হয়েছে। তো বটি ভালো ছিল, তাই কাটতেও ভালো লাগছে। তো পিসগুলো আমি মাঝারি সাইজ করেই করেছি। তো এখন রান্না করব। ওই দিক দিয়ে আমি মাছ ভেজে নিয়েছি। আলবি আর আলবির আব্বু মাছ ভাজা খেতে পছন্দ করে। আর এদিক দিয়ে দেখেন আরিয়ান নাকি আলু ভাজা খাবে, তো তাড়াহুড়ো করে আলু ভেজে দিচ্ছি। এদিক দিয়ে মাছ ভাজার বাকি আছে, আমি তরকারি রান্না করব। তো এদিক দিয়ে আলু ভাজা হচ্ছে। ওই দিক দিয়ে রাত হয়ে গেছিল, তো আমি রান্না দেখাতে পারিনি। তো এখান দিয়ে মাছের তরকারি রান্না করছি, সিম, কপি, টমেটো, আলু দিয়ে ঝোল আর ধনিয়া পাতা দিয়েছি। দেখেন তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বাকি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে আলবি ডিম সিদ্ধ দিতে বলল, ও ডিমের রেসিপিটা খাবে। তো সেজন্য সব কিছু কেটে নিয়েছিলাম। আর এদিক দিয়ে একটু মুরগির মাংসর তরকারি ছিল, সেটাও গরম দিয়েছি। দিক দিয়ে শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ ছিল না, তো শুকনো মরিচ ব্যবহার করব। এদিক দিয়ে লেবু কেটে রেখেছি। আর ওদিক দিয়ে তেঁতুলের আচার রান্না হয়েছে। আর এদিক দিয়ে ভাত রান্না করছি। তারপর এদিক দিয়ে মাছ ভাজা করলাম। আর দেখলেনই তো মাছের তরকারি রান্না করছি। রাত্রের 12:30 বাজে আলবি ডিমের রেসিপি তৈরি করে ফেলেছে। এই তো এখানে আচার, ঘরে আচার ছিল না, তো আচার কিনে নিয়ে আসছে তেঁতুলে। তো সব কিছু দিয়ে তো এখানে তো ডিমের মাঝখান দিয়ে কেটে তো রেডি করতেছে। তো এখন আমরা রাতের 12টার বেশি বাজে দেখেন ডিমের রেসিপি দিয়ে পার্টি করতেছি। এটা অনেক ভাইরাল রেসিপি, তো অনেকবার খাওয়া হয়েছে। তো আজকে আলবি আবারও ইচ্ছে হচ্ছে, তো যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই খায়। তো আমি সব কিছু করে দিয়েছি গুছিয়ে। তো এখনও পরিবেশন করতেছে খুব সুন্দর করে। ওর আব্বু আছে, খাবে। তো সবাই, রিয়া তো ঘুমিয়ে গেছে, ফোন দিয়েছিলাম, ও ফোন ধরেনি। তো যাই হোক, আমরাই খাবো, কিন্তু ডিম বেশি হয়ে গেছে। যাই হোক, কে কতটুকু খায় দেখি। তো রিয়াকে ফোন দিছি, যদি আসে তো আসবে। তো ডিমের রেসিপিটা আসলে অনেক মজার। এই রেসিপিটা যে আগে তৈরি করছে তাকে অনেক ধন্যবাদ, যে এত সুন্দর আইডিয়া যে মাথার মধ্যে আসছে। তো আসলেই কিছু কিছু কাজ আসলে কোনো কিছু করলে ভালোই লাগে। তো নিজেরা যখন করে খেলাম প্রথমবার, অনেক ভালো লাগছিল। তারপর আরও অনেকবারই আমরা খেয়েছি। তো আজকে হঠাৎ করে আলবি বলতেছে আবারও খাবে। তো অল্প করেই করা হয়ে গেছে, কিন্তু রাত্রে 12টা বেজে গেছে। তো এখন খাওয়ার মতো কেউ নাই। তো যাই হোক, আলবির আব্বু আর আমি আর আরাপ তো তার দাদুর বাসায় গেছে, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল আজকে। তো রাত্রে 12টা বেজে গেছে, তো শুক্রবারই হয়ে নানু বাসে দাওয়াত খেতে আসছে আরিয়ান। ওই দিক দিয়ে কালকে তো বৃহস্পতিবার ছিল রাত্রে, তো আজকে শুক্রবার। তো আম্মু বলল দুপুরে রান্না করতে না করছে, তোদের আজকে দাওয়াত, আমাদের ঘরেই খাবি। তো আমার তো কালকে রাতে যে তরকারি রান্না করেছিলাম ছিল, তো তারপরে চাপা শুটকি রান্না করছিলাম সেটাও ছিল। তো আর রান্না করিনি। তো আম্মুর ঘরে আরিয়ান কান্না করতেছিল, তো গোসল টোসল করে নিয়ে আসলাম। তো এখানে সবাই বসেছিল, আরিয়ান দুষ্টামি করতেছিল, আম্মু ওদিক দিয়ে রান্না করতেছিল। তো যাই হোক,
মা থাকলে সুবিধা, রান্না করতে হয় না। তো আইসা বইসা রয়েছি, তো একটু পান খাবো মার কাছ থেকে। মার পানের ডালাটা আপনাদেরকে দেখাই, মানে এখানে আসলেই পান খেতে ইচ্ছা করে, তো আসলে খাই, না দেখলে ইচ্ছা হয় না, দেখলে ইচ্ছা হয় যে একটু পান খাই। তো যাই হোক, আরিয়ান যখন পেটে ছিল তখন আমি একটু একটু পান খেতাম, কারণ বমি বমি লাগতো। তো আরিয়ান তো নানু বাসায় আসলে অনেক খুশি, তো সে রেডি টেডি হয়ে একদম চলে আসছে। একা না, হ্যাঁ হ্যাঁ, পোলাও দিচ্ছে নানু, খাও খাও। আরিয়ান পোলাও খাচ্ছে। গাড়িতে বসে বসে খাইবো। বুমগাই আয়ু, বুমগাই বুমগাই বুমগাই। তো এদিক দিয়ে রিয়া আলবি বসে বসে সুলতান সুলেমান দেখতেছিল, ওরা অনেক পছন্দ করে। আর এদিক দিয়ে আরিয়ানের নানু ওকে পোলাও দিছে, মুরগি ভাজা হচ্ছিল, মুরগির মাংসটা। তো এখান থেকে আরিয়ানকে পোলাও আর মুরগির মাংস দিয়েছে খাওয়ার জন্য। তো এদিক দিয়ে তো আম্মু মুরগিগুলা, যেহেতু ব্রয়লার মুরগি, ভেজে নিয়েছে। আর এদিক দিয়ে পেঁয়াজটা কষানো, মানে পেঁয়াজ দিয়ে দিয়েছে রান্না করার জন্য তরকারি। তো আমার মেজো বোন হেল্প করতেছিল, আর এদিক দিয়ে আম্মু রান্না করতেছিল। তো এদিক দিয়ে আবার পোলাও রান্না করা হয়ে গেছে, এই তো পোলাও রান্না করে ফেলেছে। তো আম্মু এদিক দিয়ে রান্না টান্না করতেছিল, পরে গোসল টোসল করবে যেহেতু শুক্রবার। আর আজকে তো ভূমিকম্প হয়েছিল 10টা 40-এ, তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি জীবনে এরকম দেখিনি কখনো, অনেক ভয় পেয়ে গেছিলাম, সবাই রাস্তায় বেরিয়ে গেছিলাম। আরিয়ানের আব্বু চৌরাস্তায় যাচ্ছে, চাউল প্রায় শেষ হয়ে গেছে, তো চাউলের বস্তা আনার জন্য গেছে। তো বের হয়ে গেছে আরিয়ানকে নিয়ে, তো চৌরাস্তায় যাবে, ওই তো চলে যাচ্ছে। তো আজকে তো আম্মুর ঘরে দাওয়াত, আমাদের খাওয়া দাওয়া করব। আরিয়ানের আব্বু চৌরাস্তায় গেছে, তো উপরে দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম। আর বাড়ির পরিবেশটা সুন্দর। আজকে সকালে তো ভূমিকম্প হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো আছি, সুস্থ আছি, কোথাও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ সবাইকে ভালো রেখেছে, এখনো খবর পাওয়া যায় নাই। দেখেন গাছে নারকেল ধরে আছে, ছোট ছোট। আর ওই তো আমাদের গাছে সুপারিও ধরে আছে, সুপারিগুলা পারছে, আরো কতগুলা রয়ে গেছে। তার নানুর ঘর থেকে পোলাও আনছে, মাংস আনছিল, খায় নাই। দেখেন নিচে ফালায়া কি অবস্থা করছে, দেখছেন। তো ওইখানে তো আমরা আজকে আম্মুর ঘরে দাওয়াত খাইছিলাম। তো আম্মু এই তো ভাত দিয়ে দিয়েছে, তারপর আবার মাংস তরকারি দিয়ে দিয়েছে, তারপর এদিক দিয়ে পোলাও দিয়ে দিয়েছে। তো আজকে আমি ছুটি, আমার আজকে রান্না করতে হবে না। তো আজকে আর এই বিরিয়ানিটা পাশের ঘরের ভাবি দিয়েছে, তো আলবি খেয়েছে আর এটুকু রয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।